অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর ইউনূস প্রশাসন লালমনিরহাট বিমানবন্দর সচল করার জন্য যে প্রাথমিক উদ্যোগ নিয়েছিলেন, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান সেই উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি চীন এখানে বড় অঙ্কের বিনিয়োগ করতে যাচ্ছে এমন খবর এখন গণমাধ্যমে। এমনকি একটি পাকিস্তানি সাবকন্ট্রাক্টর কোম্পানিও আছে এই তালিকায়। দিল্লির গণমাধ্যমগুলোতে এখন টক অব দ্য টাউন লালমনিরহাট। তাদের দাবি, লালমনিরহাটকে কেন্দ্র করে চীন এখানে তাদের স্ট্রিং অফ পার্লস বা মুক্তার মালার নীতি বাস্তবায়ন করতে চায়। ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের আশঙ্কা, লালমনিরহাটে যদি শক্তিশালী রাডার সিস্টেম বা অত্যাধুনিক যুদ্ধ বিমান মোতায়েন করা হয়, তবে সংকটকালীন সময়ে মুহূর্তেই বিচ্ছিন্ন হয়ে যেতে পারে ভারতের 7 রাজ্য। প্রশ্ন হলো, ভারতের এই ভয় কি অমূলক, নাকি পর্দার আড়ালে দাবার গুটি চালছে অন্য কেউ? প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহাদাত হোসেন। আজ আমরা জানার চেষ্টা করব লালমনিরহাট এয়ারবেজের নতুন কি আপডেট আছে, লালমনিরহাট এয়ারবেজের কাজে কতটা অগ্রগতি, বাংলাদেশের যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা নিয়ে ভারতের প্রতিক্রিয়া। আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন। বাংলাদেশের যেসব প্রজেক্ট ভারত তাদের স্বার্থ সার্বভৌমত্বের ঝুঁকির আঁচ করেছে, তাতেই লাল সংকেত দিয়ে বসাচ্ছে। আর তেমন একটি লাল সংকেত পাওয়া প্রজেক্ট হলো লালমনিরহাট এয়ারবেজ। লালমনিরহাটে কোনো বিমানবন্দর হতে দিতে চায় না ভারত। আর বাংলাদেশ যদি এটা করে তো পাল্টা ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে মোদী সরকার। ভারতের এই লাল সংকেত থোড়াই কেয়ার করে লালমনিরহাট এয়ারবেজ নিয়ে কাজ শুরু করে অন্তর্বর্তী সরকার। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই এয়ারবেজ পরিদর্শনও করে গেছেন। জানা গেছে, যুদ্ধ বিমান রাখার জন্য হ্যাঙ্গারও তৈরি করা হয়েছে এই লালমনিরহাট এয়ারবেজে। এদিকে পাকিস্তান থেকে ভারতের বিমান বাহিনীর জম JF-17 থান্ডার যুদ্ধ বিমান কেনার বিষয়ে আলোচনাও চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। জানিয়ে দেশি বিদেশি বিশেষ করে ভারতে তোলপাড় শুরু হয়েছে। আবার ইতালি থেকে অত্যাধুনিক ক্ষিপ্রগতির ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমান কেনার প্রাথমিক আলোচনাও শেষ করেছে বাংলাদেশ। সম্প্রতি বগুড়াতে আন্তর্জাতিক বিমানবন্দর এবং বিমান ঘাঁটি নতুন করে চালু করতে সেখানে পরিদর্শনে যান বিমান প্রতিমন্ত্রী এবং বিমানমন্ত্রী সহ বিমান বাহিনী প্রধান। সেখানে বিমান বাহিনী প্রধান জানিয়েছেন, যুদ্ধ বিমান কেনার প্রক্রিয়া চলমান আছে। আধুনিক যুদ্ধ বিমান দেশে আসলে এই ঘাঁটিতেই রাখার কথাও বলেছেন তিনি। এই সব যুদ্ধ বিমান লালমনিরহাটের এয়ারবেজেও রাখার সম্ভাবনা আছে। এজন্যই হয়তো সেখানে বানানো হয়েছে হ্যাঙ্গার। বাংলাদেশের এমন সব উদ্যোগে এখন ঘুম হারাম ভারতের। চীন ও পাকিস্তানের সহযোগিতায় সামরিক খাতে এভাবে এগিয়ে গেলে বাংলাদেশ তো তাদের হুমকি হয়ে দাঁড়াবে, এটা খুব সহজ সমীকরণ। নতুন প্রজন্ম যখন ভুলতে বসেছিল দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এই লালমনিরহাট বিমানবন্দরের ইতিহাস, ঠিক তখনই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার, তারা তখন ঘোষণা দিয়েছিল এটি চালু করার। এরপর ভারতের নিরাপত্তা অজুহাতে আবারও এই এয়ারবেজ চালু না করার চেষ্টা তদবির চালিয়ে যায় মোদী সরকার। বিদেশি চাপ উপেক্ষা করে দেশের স্বার্থে এই বিমানবন্দর দ্রুত চালু হবে এমনটা আশায় বুক বেঁধে আছেন উত্তর জনপদের মানুষ সহ পুরো দেশের মানুষ। বেবিচকের পক্ষ থেকে এই এয়ারবেজ চালু করার জন্য একটি কমিটিও গঠন করা হয় গেল বছরে। বেবিচকের টেকনিক্যাল কমিটি, যারা এরই মধ্যে কাজও শুরু করে দিয়েছেন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের গঠিত 5 সদস্যের কারিগরি কমিটি সরেজমিন পরিদর্শনও করেছেন লালমনিরহাটে। গোয়েন্দা রিপোর্ট বলছে, এখানে অত্যাধুনিক হ্যাঙ্গার তৈরি করা হয়েছে, যা সাধারণত সিভিল এভিয়েশনের জন্য নয়, বরং সামরিক ড্রোন বা যুদ্ধ বিমানের জন্যই আদর্শ। পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতও ত্রিপুরার কৈলাস শহরে তাদের পুরনো বিমান ঘাঁটি সচল করার তোড়জোড় শুরু করেছে। বর্ডার জুড়ে এক অদৃশ্য স্নায়ু যুদ্ধ শুরু হয়ে গেছে। কিন্তু বাংলাদেশ বারবার বলছে, এটি কেবল অভ্যন্তরীণ যোগাযোগ এবং নেপাল ভুটানের সাথে বাণিজ্যিক হাব তৈরির প্রচেষ্টা। সত্যি কি কেবল সেটুকুই? বাংলাদেশের নতুন সরকারের অবস্থান খুব পরিষ্কার। দেশের সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক স্বার্থ সবার আগে। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই কঠোর অবস্থান ভারতকে কি নতুন করে ভাবতে বাধ্য করছে?
দিল্লির দীর্ঘদিনের মিত্র হারিয়ে যাওয়া এবং লালমনিরহাটের মতো স্ট্র্যাটেজিক পয়েন্ট ঢাকার এই সক্রিয়তা কি দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য বদলে দেবে? ভারতের একসময়ের একতরফা প্রভাব কি তবে এবার চ্যালেঞ্জের মুখে পড়ল? একদিকে ওয়াশিংটন, অন্যদিকে বেইজিং। এই দুই শক্তির মাঝখানে দাঁড়িয়ে তারেক রহমান সরকার কি লালমনিরহাটকে একটি লিভারেজ হিসেবেই ব্যবহার করছে? বহু পুরনো এই এয়ারবেজের অনেক অবকাঠামো এখনও দাঁড়িয়ে আছে, রানওয়ে, হ্যাঙ্গার, ট্যাক্সিওয়ে। তবুও নতুন করে কিছু নির্মাণ আর অনেকগুলো সংস্কার করা খুবই প্রয়োজন। বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে এগোচ্ছে কাজ। সেটা আরও জোরালো হয়েছে বিবেচকের সাম্প্রতিক সময়ের মাঠ পর্যায়ে জমি যাচাইয়ের পর। ব্রিটিশ সরকার 1931 সালে লালমনিরহাট বিমানবন্দর নির্মাণ করে। লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ও হারাটি এলাকায় 1166 একর জমির উপর নির্মিত হয় এই বিমানবন্দরটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই বিমানবন্দরটি মিত্রবাহিনী ব্যবহার করে। 1945 সালে যুদ্ধ শেষ হওয়ার পর আর ব্যবহৃত হয়নি এটি। 1958 সালে সর্বপরিসরে বিমান সার্ভিস চালু ছিল। 1971 সালে মুক্তিযুদ্ধে পাক বাহিনী এখানে সামরিক ঘাঁটিও স্থাপন করেছিল। দেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে এটিকে বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার করার সিদ্ধান্ত হলেও ভারতের আপত্তির কারণে সেটি আর সম্ভব হয়ে ওঠেনি। শেখ হাসিনা সরকারের পতনের পর প্রধান উপদেষ্টার চেয়ারে বসেই ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের এই দুর্বল জায়গাটি নিয়ে কথা বলেছিলেন, তাও আবার ভারতের প্রতিদ্বন্দ্বী দেশ চীন সফরে গিয়ে। এতে তেল ও বেগুনে জ্বলে ওঠে ভারত। ভারতের সেই আগুনে ঘি ঢালে লালমনিরহাট এয়ারবেজ আর বাংলাদেশের নতুন যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা। প্রিয় দর্শক, গুগল ম্যাপে একটু চোখ রাখলে খুব সহজে বুঝতে পারবেন সীমান্ত ঘেঁষা এই এয়ারবেজ কতটা গুরুত্বপূর্ণ, ভূ রাজনৈতিক অঞ্চল হিসেবে কতটা ভাইটাল পয়েন্ট এর অবস্থান। 4টি দেশ জড়িয়ে আছে এই এয়ারবেজকে ঘিরে। সেভেন সিস্টার্সের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের শ্বাসনালীর করিডোর হচ্ছে চিকেন স্নেক। এর আশপাশে আছে 4টি দেশের সীমানা: বাংলাদেশ, চীন, নেপাল এবং ভুটান। বিশ্লেষকদের মতে এই করিডোর হাতছাড়া হলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশটির 7টি রাজ্য বিচ্ছিন্ন হয়ে যাওয়ার শঙ্কা আছে। লালমনিরহাট বিমানবন্দর বা এই এয়ারবেজ চালু হলে দেশি এবং আন্তর্জাতিক বিমানগুলো এই চিকেন স্নেকের পাশ দিয়েই উড়াউড়ি করবে। বিমানবন্দরটি ভারতের নিরাপত্তার শঙ্কা বাড়িয়ে তুলবে, চীনের শক্তিও বাড়াবে। থলের খবর হলো, চিকেন স্নেক ইস্যুতে চীন এবং ভারত উভয়ই বাংলাদেশকে পাশে পাওয়ার জোরালো চেষ্টা চালিয়ে যাচ্ছে। সঙ্গত কারণেই লালমনিরহাট এয়ারবেজ পুনরায় চালু হোক সেটি কোনোভাবেই চায় না ভারত। এখানেই শেষ নয়। লালমনিরহাট বিমানবন্দর চালু হলে ভূ রাজনীতিতে বেশ মোড়লপনা করতে পারবে প্রিয় মাতৃভূমি। আন্তর্জাতিকভাবে গুরুত্ব বহন করবে এই বিমান ঘাঁটিটি। সব দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ার ট্রাম্প কার্ডও হয়ে উঠবে এই বিমানবন্দর। এদিকে যুদ্ধ বিমান JF-17 থান্ডার, ইউরোফাইটার টাইফুন, J-10C কেনার খবরে নড়ে চড়ে বসেছে নয়াদিল্লি। এরই মধ্যে এই বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। জয়সওয়াল বলেছেন, ভারতীয় নিরাপত্তার ওপর প্রভাব ফেলে এমন সব পরিস্থিতির ওপর আমরা গভীরভাবে নজর রাখছি। স্বাধীন বাংলাদেশের সরকারের কাছে মানুষের প্রত্যাশা, ভারতের গভীর নজরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নতুন সরকার লালমনিরহাট এয়ারবেজ পুনরায় চালু করবে। ভূকম্পন ঘটবে ভারতের পররাষ্ট্র দপ্তরে। ভারত, চীন, নেপাল, ভুটান সহ বিশ্বময় গুরুত্বপূর্ণ হয়ে উঠুক প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এই দেশকে সমীহ করুক বিশ্বের পরাশক্তিরা। প্রিয় দর্শক, এখন দেখার বিষয় এই উদ্যোগ কতটা এগিয়ে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের বিশ্লেষণে। আন্তরিক অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202
210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।